বিসিএস প্রিপারেশন অ্যাপ্লিকেশন আরেক ধাপ সামনের দিকে এগিয়ে গেল। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কতটুকু আপডেট আমি দিতে পারছি, মানে কি নতুন ফিচার এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড হয়েছে। আজকে সেই বিষয়ে আলোচনা করব। সো এখানে দিচ্ছি হচ্ছে বিসিএস প্রিপ, এই যে আসছে। এটা সম্ভবত লগ আউট করে দিচ্ছি কারণ লগইন অবস্থায় ছিল। যেহেতু লগ আউট করে দিছি, এখন যদি আমি একই ইউআরএল এ এড করি তাহলে অন্য ইন্টারফেস আসবে। স্বাভাবিকভাবে ভিজুয়াল ইন্টারফেসটা এইভাবে সাদামাটা, এটা একটা ডামি পিকচার দিয়ে রাখছি এবং এখানে কিছু কথা লেখা আছে। এটা আরো দুইটা সেকশন হয়তো অ্যাড করতে পারি, এটা আস্তে আস্তে করে ফেলবো, এটা সমস্যা নাই। তো নতুন যে ফিচারটা আসছে সেটা হচ্ছে অনেকটা অনেকটা বলতে গেলে ফেসবুকের মতোই, কারণ আমি যে ভিজুয়াল যে কনসেপ্ট সেটা ফেসবুকের থেকেই এই ধারণাটা নিয়েছি। যদিও টেকনিক্যাল যে কনসেপ্ট ধারণা সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত, কারণ ফেসবুক কিভাবে এটা করেছেন সেটা ফেসবুকের ব্যক্তিগত ব্যাপার, বা সেটা তারাই জানে। সেটা তো আর আমাকে আর আমি তো আর সেটা কোথাও পাবো না, বা তাদের রিসোর্স তো আর আমি পাবো না। সো আমি আমার মতো করে চেষ্টা করেছি ফেসবুকের সাথে তাল মিলিয়ে চলার জন্য। সো এই যে ফরগটেন পাসওয়ার্ড, এটা নিয়ে মনে হয় আগেও কথা বলছিলাম কিনা আমি জানি না। এই সেকশনটা কিন্তু নতুন অ্যাড হয়েছে। এখানে যদি আমি একটা ইউআরএল দিই, দেওয়ার পর হিট করি, যদি এই সিস্টেমে এই জিমেলটা না থাকে তাহলে কিন্তু সামনের দিকে আগাতে দিবে না, সামনের দিকে কিন্তু আমি যেতে পারবো না, যে কন্টিনিউ হবে না। স্যার একটা কাজ করা যাক, এখানে কন্টিনিউ বাটনে চাপ না দিয়ে এখানে সার্চ, কন্টিনিউ কথাটা সার্চ লিখে দিই। এখনই আমি পরিবর্তন করছি, সার্চ থাকুক। তো সেই জন্য যেখানে আমাকে যেতে হবে, টার্মিনালটা একটু নিচের দিকে নামিয়ে আনছি, এসে আমার কোড বেস। এখান থেকে যাব হচ্ছে আমার উদ্দেশ্য কি, যেখানে এই কথাটা কন্টিনিউ না, এখানে এই কথাটা সার্চ থাকা উচিত। সো সার্চ, কন্টিনিউর জায়গায় সার্চ দেব, তাহলে কোথায় যাব? এটা কোথায় করেছি আমি, এটা সম্ভবত করা আছে। আমি একটু যাচ্ছি, ক্লায়েন্ট সাইডে যেতে হবে, এটা ক্লায়েন্ট সাইডের একটা ইস্যু। অ্যাপে যেতে হবে, অ্যাপে যাওয়ার পরে অ্যাপের ভিতরে সম্ভবত আমি ভুলে গেছি এখন, আচ্ছা রিকভারি পাসওয়ার্ড এখানে হবে। এখান থেকে আচ্ছা এখান থেকে কোথায়, এখান থেকে পেজ ডট জেএসএক্স, আচ্ছা এই পেজ ডট জেএসএক্স যদি যাই, আমি একটু দেখি কোথায় কি করেছি। সম্ভবত মাই প্রোফাইল নাকি ফরগট, আচ্ছা এইটাই, এই যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টে ক্লিক করে দিলাম। এই কম্পোনেন্টটি আসলো, এই কম্পোনেন্টে এই কথাটা সম্ভবত লেখা আছে। আমি লিখেছি অনেক আগে, যেহেতু এগুলা মনে রাখার বিষয় না, মনে থাকে না, কারণ কতগুলো কোড তো হয়ে গেছে অলরেডি। হাজার হাজার কোড হয়ে গেছে, কোথায় কোনটা রেখেছি সেটা বোঝা আসলে মুশকিল। সো অনেকটা দেখতে হবে। একটু যাচ্ছি, যাওয়ার পরে এখানে সম্ভবত আমি একটু এই টেক্সটটা লিখে সার্চ দিই, কন্টিনিউ না, কন্টিনিউ বাটন ছিল, এই যে কন্টিনিউ বাটন দেখা যাচ্ছে, সম্ভবত এটাই হবে। হ্যাঁ এটা হতে পারে। সো লোডিং আসে, হ্যাঁ ঠিক আছে এইটাই। সো এখানে জাস্ট কন্টিনিউর পরিবর্তে আমি লিখবো যে সার্চ, সার্চ। ওকে, সার্চ দিয়ে দিলাম। একটা লাইভ লিংক। সো আমাদের এই ডাটাগুলো সার্ভারে পাঠাতে হবে। সো আগে দেখতে হবে ক্লায়েন্ট সাইডে কোনো ইস্যু আছে কিনা, কি ইস্যু থাকলে আবার সার্ভারে ডিপ্লয় হবে না। ইস্যু নাই। আমরা একটা কাজ করি, এখানে যাই, যাওয়ার আপডেট করে দিই, গিট পুশ, সরি গিট অ্যাড করতে হবে আগে। গিট কমিট, সরি মাইনাস, না হয় কাজ করবে না। সো একটু সময় লাগবে, এটা একটু ডিপ্লয় হতে। সো ডিপ্লয় হোক। এখানে আমার মনে রাখতে হবে যে এটা আমি কি করেছিলাম, সার্চ লিখেছি। সো এখানে যেন সার্চ দেখতে পাই, এটা আমরা প্রত্যাশা করি। সো দেখি সার্চ আসে কিনা। সো প্রথমবার আসবে না, যাই হোক এখন সার্ভারটা বিজি হয়ে গেছে কারণ এটা রিরেন্ডার হচ্ছে, তাই একটু সময় দিতে হবে, যেহেতু মাত্র গেছে একটু, এটা ডিপ্লয় হতে অর্থাৎ বিল্ড হতে একটু সময় লাগবে। কারণ এখানে সার্চ লেখাটা আসবে, এখন যদি আমি রিফ্রেশ দিই আসবে, এখানে সার্চ সম্ভবত আসবে যদি কোথাও কোথাও কোনো এরর না থাকে। তো আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে, তার আগে আমরা একটা কাজ করি, নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিই, তাহলেই ভালো করে বোঝা যাবে। আমি আমার নামে অ্যাকাউন্ট খুলি, যেটা আমার ফেসবুকে এই প্রোফাইলটা আছে। তো সেটাই আমি এখানে দেওয়ার চেষ্টা করি। লোকাল হোস্ট, লোকাল হোস্টে যেতে হবে।
সরি, লোকাল হোস্টে না, এটা লোকাল হোস্টে কাজ করবে না, দুঃখিত। এটা হচ্ছে বিসিএস প্রিপ যে লাইভ লিঙ্কটা আছে, এই যে লাইভ লিঙ্কটা, সেই লাইভ লিঙ্কে গেলাম, যাওয়ার পরে জয়েন্টে ক্লিক করতে হবে। এখানে আমি নতুন একটা ইউজার ক্রিয়েট করব, আমাদের ব্যাঙ্গালোর 77 আছে, এটাতে কি আছে কিনা একটু দেখি। আমি এই এটা দিয়ে, না এটা দিয়ে দেখতেছি না, কারণ হচ্ছে আমাকে পাসওয়ার্ডটা বের করতে হবে। সো পাসওয়ার্ড বের করার জন্য অবশ্যই একটা ভ্যালিড ইমেল হতে হবে। সো ভ্যালিড ইমেল কিভাবে দেব, সো সেটা নিয়ে আমি দেখছি। যাই হোক, আমি মানে ফার্স্ট ধাপে যেটা দেখাচ্ছি সেটা করি। তো এখানে আমি আমার নাম দিচ্ছি হচ্ছে, আমার নামটাই দিই, আরে জেড মিরাজুল। জাস্ট আমি অ্যাকাউন্টটা খুললাম, এম ইসলাম, এবং ব্যাঙ্গালোর 777 দিয়ে দিই, কারণ এই এটা দিলে একটা ঝামেলা আছে। এটা আমার অফিসিয়াল একটা জিমেল, এটা ব্যবহার করাটা এক ধরনের উচিত না আর কি। 1 2 3 4 5 6, এই জন্য এটা একটা ফেক জিমেল, কারণ এই 777 নামে জিমেল রিয়েল জিমেল না, এটা ফেক। হ্যাঁ, ফেকটা দিয়ে ট্রাই করলাম। সো সাবমিট বাটনে চাপ দিলে রেজিস্টার সাকসেস, ইউজার রেজিস্টার সাকসেস, তার মানে একটা ইউজার ক্রিয়েট হয়েছে। অবশ্যই 777 ছিল। দেওয়ার পরে যদি আমি সাবমিট বাটনে সাবমিট বাটনে চাপ দিই, তাহলে দেখি কি হয়। আমার কিন্তু এই ইউজার ড্যাশবোর্ডে চলে আসছে এবং আমার নাম ধরে ডাকছে। এখানে একটা ইস্যু আছে, এখানে আমাদের মিরাজুল ইসলামটা বাদ দিতে হবে, সেটা পরে করব, এখন না। সো আমার যে উদ্দেশ্য, এখানে বেশি কিছু কাজ করিনি, অনেক কাজ বাকি, অনেক। আসলে একটা অ্যাপ্লিকেশন বললেই তো আর হয় না, অনেক সময় দিতে হয়। So এইখানে আমার মূলত কাজ। So আমি চাচ্ছি যে এখানে একটা প্রোফাইল পিকচার দেবো, যে আমার যে একটা পিকচার, আমি সম্ভবত এটা দিয়ে ট্রাই করতে পারি, অথবা আমি এই লোগোটা দিয়ে ট্রাই করি। লোগোটা দিলাম, লোগোটা কিন্তু হচ্ছে না, এটা ফিট হচ্ছে না। যাই হোক, আমাদের উদ্দেশ্য থাকবে এখানে যারা দেব তারা 300 বাই 300 রাখার চেষ্টা করব, যাতে করে আমার পিকচারটা মিডলে সুন্দরভাবে ফিট হয়ে যায়। সো স্কোয়ার হতে হবে, ঠিক আছে? স্কোয়ার না হলে কিন্তু কাজ করবে না, যেহেতু এটা স্কোয়ার না, এই জন্য এভাবে দেখাচ্ছে। যে এখন দেখি যে এটা আসলে ঠিকঠাক মতো আসছে কিনা। এই যে আমি রিলোড দিলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এই পিকচারটা ঠিকঠাক মতো আসছে। So এখন আমি লগ আউট করে দিলাম। অবশ্যই জিমেলটা মনে রাখতে হবে, এটা 777 ছিল, রাইট? 777, এইবার আসুন আসল কথায়। এখানে আমি কি করছিলাম, বলছিলাম যে এখানে সার্চ আসবে, তো এতক্ষণে হয়তো আসার কথা, একটু দেখি। ইয়েস, সার্চ, তার মানে সবকিছু ডিপ্লয় হয়েছে ঠিকঠাক মতো। সো এখন সার্চে এখানে কি সার্চ করবে? 777 দিলাম, ওই একই জিমেল দিলাম। এটা অনেকটা ফেসবুকের ফিচারের মতো, ফেসবুকেও কিন্তু এই ফিচারটা আছে। আপনারা যদি দেখেন ফেসবুকে ফরগটেন পাসওয়ার্ডের কিন্তু এইরকমের অপশন পাবেন আপনারাও, যারা দেখবেন। সো সার্চ বাটনে চাপ দিলে দেখেন কি আসছে, আমার নামটা শো হচ্ছে এবং আমার ছবিটা দেখা যাচ্ছে। কোন ছবিটা? যে ছবিটা মাত্র আমি এই জায়গা থেকে দিলাম। সো এনশিওর হলেন, মানে নিশ্চিত হলাম যে এটা আমারই আইডি। হ্যাঁ, এখন ক্যান্সেল দিয়ে আমি যদি আরেকটা দিয়ে ট্রাই করি, যেমন ব্যাঙ্গালোর 777, এটা তো এইমাত্র দিছি না? সো আরেকটা দিয়ে যদি একটু ট্রাই করি, আর কি অ্যাকাউন্ট আছে আমার এই মুহূর্তে মনে নাই, 777 আছে কি জানি না। হ্যাঁ, এটার সাথে এটা কিন্তু মিল নাই। যেমন 777 দিয়ে যদি দেখি, দেখেন এখানে কিন্তু এটা আরেকটা ছবি আসছে। আর যদি 777 দিচ্ছি তাহলে আরেকটা ছবি আসছে। তার মানে এটাই শিওর যে এক একটা ইউজারের এখানে যখন পাসওয়ার্ড ভুলে যাবে, যখন সে রিকোয়েস্ট করবে, তার ছবি এখানে পেয়ে যাবে। এখানে দিলে কিন্তু কোনো ছবি আসছে না, কারণ এটা অ্যাডমিন, এটা আমি ছবি দিই নাই। সো এই হচ্ছে বিষয়। এখন আরেকটা জিনিস বলি, যে এখানে যদি আমি 777 দিই, বা এখানে ধরেন ব্যাঙ্গলোস দিয়ে যদি আমি আবার ওই অ্যাকাউন্টটা খুলতে চাই, একটা হাবিজাবি দিলাম, দেখবেন যে অ্যাকাউন্ট খুলতে দিবে না, বলছে ইউজার অলরেডি এক্সিস্ট। আপনি কোনোভাবেই কিন্তু একটা জিমেল দিয়ে একটার বেশি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কারণ আপনি যে একটা জিমেল দিয়ে 10টা 12টা অ্যাকাউন্ট খুলবেন, সেটা তো আমি করতে দেবো না ভাই। সেই কাজটা আমি এখানে আটকে দিছি। তো এই কন্টিনিউ ফেসবুক গুগল এটা দেওয়ার দরকার নেই। এখন যেটা আমি দেখাতে চেয়েছি সেটা হচ্ছে, আমার এইখানে আসলাম, আসার পরে আমি তো ওটা দিলাম, কিন্তু ওইটা দিয়ে কাজ হবে না, কারণ এই যে 777, এটা হচ্ছে একটা ফেক জিমেল, এবং এটা দিয়ে যদি আমি কন্টিনিউ বাটনে চাপ দিই, ওরা বলবে যে ভাই আমি একটা ইমেল পাঠাইছি, মানে আমার সার্ভার বলবে যে একটা ইমেল পাঠাইছি, কিন্তু ইমেলটা আসলে পাঠাবে না কন্টিনিউতে চাপ দিলে। পাঠালেও মানে ইমেলটা আমি পাবো না, কারণ ওটা একটা ফেক জিমেল। তো আমার একটা জেনুইন একটা জিমেল আছে, যেমন আমার 888, এটা শিওর আমি প্রোফাইল পিকচার ইউজ করি নাই। এটা হচ্ছে আমার এডমিন, ঠিক আছে? এখন আমি চাচ্ছি আমার মানে এই পাসওয়ার্ডটা ভুলে গেছি। যেমন আমি যদি একটু দেখাই, আচ্ছা এখানে না, ক্যান্সেল দিয়ে জাস্ট বেরোই গেল একেবারে।
এখানে লগইন এ চাপ দেওয়ার পরে এটা যদিও আমার পাসওয়ার্ড, এটা আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। আমি এটাকে কাট করে নিলাম, নেওয়ার পরে আমি একটু এটাকে রাখি এক জায়গায়, তাহলে বোঝা যাবে যে কি হয় আসলে সত্য কিনা, জাস্টিফাই করবো আমরা। তো এখন এই পাসওয়ার্ডটা দিয়ে একবার একটু ট্রাই করি। যেমন এখানে সাবমিট বাটন চাপ দিলে দেখবেন যে আমি দেখতে পাচ্ছি, চাপ দিলে এই ইন্টারফেস দেখতে পাচ্ছি। তার মানে এটা কিন্তু সাধারণ ইউজারের ড্যাশবোর্ড থেকে আলাদা, এবং সাধারণ ইউজার এই ড্যাশবোর্ড কখনোই দেখতে পাবে না, এটা একমাত্র এডমিন দেখতে পাবে। সো এখন যদি আমি লগ আউট, এখানে একটু কাজ করতে হবে, লগ আউট চাপ দিই, তার মানে হচ্ছে এইটা দিয়ে আমি পাসওয়ার্ডটা, মানে এই পাসওয়ার্ড দিয়ে আমি প্রবেশ করতে পারতেছি। সো সাপোজ আমার এই পাসওয়ার্ডটা ভুলে গেছে, এটা আমার মনে নেই সাপোজ। সো এইবার আমি কি করব, পাসওয়ার্ড রিকভার করব। সো রিকভার কিভাবে করব, রিকভার করার জন্য এইটা আমার পাসওয়ার্ড, বাট ধরেন এখন আমি সাপোজ এই পাসওয়ার্ডটা ভুলে গেছি, আমার এই পাসওয়ার্ডটা কি ছিল মনে নেই সাপোজ। সো মনে যেহেতু নাই, কি করতে হবে, অপশন তো অবশ্যই আছে, কি অপশন, এই যে ফেসবুকের মতো অপশন। সো এখানে চাপ দিতে হবে, ক্লিক করার পরে অবশ্যই আপনার সেই ইমেলটা দিতে হবে যেটা দিয়ে আপনি পাসওয়ার্ড রিকভার করতে চান। সো অবশ্যই সেই জিমেলটাই দিতে হবে, দিলাম, দেওয়ার পর সার্চে চাপ দিয়ে দেখলাম যে আসলে এই নামে কোনো ইউজার আছে কিনা। তো মানে নিশ্চিত হলাম যে অবশ্যই এরকমের একটা একজনের কারো না কারোর অ্যাকাউন্ট আছে, যদি অ্যাকাউন্ট না থাকতো তাহলে আমাকে সামনে যেতে দিত না। তার মানে এখানে আমি নিশ্চিত যে একটা অ্যাকাউন্ট আছে। ওকে, ফাইন। এইবার আমি যদি কন্টিনিউতে চাপ দিই, তাহলে বলছে যে ইমেল চেক করো ভাইয়া। সো ইমেল কিভাবে চেক করব, আমি একটু যাচ্ছি। সো অনেক সময় একটা সমস্যা হয়, সার্ভারে একটা ইস্যু হয় যে একবারে আপনার জিমেলটা দেয় না। এটা ফেসবুকের ক্ষেত্রে হয়, বাট ফেসবুকের সার্ভার তো অনেক ফাস্ট ভাই, আমি তুলনা দিচ্ছি না। তো নিউ একটা পাসওয়ার্ড দেখতে পাচ্ছি, আমি এগুলো সব ডিলিট দিয়ে দিছি, এগুলো হয়তো আগে ট্রাই করেছিলাম। ডিলিট দেওয়ার পরে আমি এখানে যদি আবার চাপ দিই, এখন অপশন আছে যে ধরেন আমি একবারে পাবো না, অনেক সময় একবারে পাওয়া যায় না, দুইবার একটু কষ্ট করতে হবে, এবং সেটা একটু অপেক্ষা করতে হবে, কারণ সেকেন্ড টাইম যখন আমি এখানে চাপ দেব, ফার্স্টের যেটা আমি রিকোয়েস্ট করেছিলাম সেটা প্রথমে আসবে, একটু পরে সেকেন্ড যে জিমেল সেটা দিয়ে দেয়। এটা সার্ভার তো এই জন্য। যাই হোক, এখন যদি আমি এখানে আরেকটা চাপ দিই যে আমি ধরেন ওরা বলছে যে পাঠাইছে, বাট আমি মেল পাইনি, তো এখন কি করব, এই জায়গাতে চাপ দিয়ে দেব, চেক ইওর মেল বক্স দেখাচ্ছে, তাই না? এইবার একটু এখানে আসি, দেখি কি হয়, এখানে আসে কিনা, আদৌ আসবে কিনা। সেখানে কিন্তু একটা ইমেল কিন্তু ওরা আমার সার্ভার থেকে সেন্ড করা হয়েছে, এবং হাই মিরাজুল। কেন মিরাজুল, কেন, কারণ আমার এই এটা মিরাজুল ছিল, এই জন্য মিরাজুল। ওকে, তো তোমার কোড দেওয়া হয়েছে, এই কোড দিয়ে দেখো, তুমি ট্রাই করো। সো যদি দুইবার হয়ে থাকে, তাহলে সর্বশেষ যে ইমেলটা আসবে সেটা দিয়ে ট্রাই করতে হবে। সো এটাই আমার সর্বশেষ ইমেল। আমি যদি এটা দেওয়ার পর কন্টিনিউতে চাপ দিই, দেখেন এখানে এখন পাসওয়ার্ড রিকভার করার একটা কথা বলছে। সো আমি পাসওয়ার্ড রিকভার করে দেখাই, সিম্পলি 1 2, এই যে এখানে এটা সরাতে হবে, এটা মুছে দিতে হবে, 3 4 5 6, এটা দিয়ে যদি আমি সাবমিট বাটনে চাপ দিই, তাহলে বলছে কি যে আহ, আচ্ছা, কিছুই বলে নাই। সো এখন হলো কি, একটু আমি কম্পেয়ার করি, এটার নিচে দিয়ে এটা হচ্ছে ওল্ড পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড ছিল এইটা, রাইট? এখন আমি ওল্ড পাসওয়ার্ড দিয়ে একবার ট্রাই করব যে ঠিকঠাক মতো কাজ করে নাকি আবার উল্টাপাল্টা করে। তো এখন লগইন এ যাব, যাওয়ার পরে আমার এই যে মিরাজুল 3221, এইটা, এটা দিয়ে সাবমিট বাটনে চাপ দিলে দেখেন বলছে রং, এই যে এটা দিয়ে একটু আগে বলছিল যে ঠিক আছে, বাট এখন বলতেছে রং। কারণ কি, কারণ আমি আপডেট দিছি, রিপ্লেস করেছি কত দিয়া, এই নিচের সিম্পল পাসওয়ার্ড এইটা দিয়েছে। এটা যদি আমি এখন প্রেস করি, মানে এখানে এটা যদি এখন দিই, দেওয়ার পরে এখন যদি আমি সাবমিট বাটনে চাপ দিই, সাবমিট, এই যে, তাহলে কিন্তু কাজ হচ্ছে, তার মানে এটা ঠিকঠাক মতো কিন্তু কাজ করতেছে। আমরা আর একবার একটু ট্রাই করি যে আসলে দেখি এবার কি আমাকে কোড দেয়। ধরেন এইটাই পাসওয়ার্ড, সাবমিট দিলে এটা যাচ্ছে না, ভুলে গেছি, সাপোজ এখন ভুলে গেছি এটা পাসওয়ার্ড, যদিও 1 2 3 4 5 দিয়ে আমরা রিপ্লেস করেছি, তারপরেও আমরা চিন্তা করলাম যে এটাই পাসওয়ার্ড। তো এখন ভুলে গেছি, কি করা যায়, এখানে যাব, যাওয়ার পরে এটা দেব, সরি কেটে দিছি আমি। আম, এখানে যাব, ফরগটেন পাসওয়ার্ড 3221, এটা এটা সার্চ দেব, দেওয়ার পরে ঠিক আছে ভাই, তোমার শিওর এটাই তোমার অ্যাকাউন্ট, এই যে আবারও মেইলের কথা বলছে, আমি এটা, এখানে আরেকটা মেইল আসবে, এই যে 2 নাম্বার মেইলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
এটা হচ্ছে সেই 2 নাম্বারটা। আগেরটা কি ছিল? আগেরটা ছিল 9 8 আছে। আগেরটা দিয়ে যদি এখন একটু ট্রাই করি, ধরেন আমি আগেরটা দিয়ে ট্রাই করতে চাচ্ছি। তাহলে কি হয়? তাহলে কিন্তু আপনি কোনোভাবেই যেতে পারতেছেন না, বলতেছে ইনভ্যালিড পাসওয়ার্ড। সো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে সর্বশেষ যে পাসওয়ার্ডটা আপনি পাবেন সেই পাসওয়ার্ড দিয়ে অবশ্যই রিকভার করতে হবে, কারণ আগের পাসওয়ার্ডটা কি হয়ে যায় ভাই, এক্সপায়ার হয়ে যায়। এটা ডাটাবেসের খেলা, অনেক পরিশ্রম করতে হয়েছে এই পর্যন্ত নিয়ে আসতে। যাই হোক, আমি আহ, এটা দিয়েই দেখাচ্ছি না, এটা দেখাবো না, কারণ এটা আমার পার্সোনাল জিনিস। আমি নতুন করে আপডেট দেবো, এটা কাউকে দেখানো যাবে না। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।